শুভ সকাল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আরবি ফ্যামিলিতে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালটা শুরু করছি কিন্তু আজকে এই যে পরোটা দিয়ে, চাপটিও বলতে পারো। তো বন্ধুরা, ওদিকে চাপটিটা আমার হয়ে গেছে আর এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি। এরপর বিউটি দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে মোনাকে এত কিছু যে পরিয়েছো, ওদিকে কি এত ঠান্ডা রয়েছে? হ্যাঁ গো দিদি ভাই, এদিকে এখনও ভীষণ ঠান্ডা। আর এই যে বিউটি দিদি ভাই কিন্তু ভীষণ ভালো, আমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে থাকে, তো সেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কেননা আজকে ডিমের ঝোল করব। আর আমি কিভাবে প্রেশার কুকারে ডিম সেদ্ধ করে নিই খুব কম সময়ে, আর খোসাগুলো বেশ ভালো মতো উঠে যায়, মাংস সহ উঠে না, সেটাই আজকে টিপস দেব। আমি এই যে আমি বানাচ্ছি পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা পরোটা। ঘাস হচ্ছে, হ্যাঁ দেবো তো তোমাকে। এই দেখুন বন্ধুরা, টিপসটির কথা বলছিলাম সেটা শুনুন। যারা যারা ডিম খুব কম সময়ে সেদ্ধ করে ফেলতে চান তাদের জন্য একটা উপায়। প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারের মধ্যে আপনারা ডিম দিয়ে দেবেন। এতে যদি আলুও সেদ্ধ করতে চান একসাথে আলুও দিয়ে দিতে পারেন, আর সাথে দেবেন সামান্য কিছু পরিমাণে নুন। দেখুন তো এই যে নুন দিয়ে দিচ্ছি। এখন এটা কিন্তু 2 থেকে 3টা সিটি হলেই নামিয়ে ফেলতে হবে, তাহলে একদম ফটাফট হয়ে যাবে। আর ডিমটা কিন্তু খুব ভালোভাবেও ছোলা যাবে, কোনো একদম অসুবিধা হবে না। অনেকে ডিম ছুলতে কিন্তু কড়াতে হাঁড়িতে যারা যারা ডিম করেন তাদের কিন্তু ডিমটা ছুলতে গেলে কিন্তু ডিমের চোচা সহ সমেত উঠে আসে, খোসাটা সহ, কিন্তু খোসার সাথে যে ডিমের মাংসটা ওটা উঠে আসে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না বন্ধুরা। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু প্রেশারটা বসিয়ে দিয়েছি, এরপর কিন্তু 3টা সিটি পড়লেই নামিয়ে নিতে হবে। এই যে একটা সিটি পড়লো, এই যে 2টো সিটি পড়লো বন্ধুরা, আর একটা সিটি পড়লে কিন্তু আমি অফ করে দেব। এরপর এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তারপর আমি এটা খুলবো। এখন প্রেসার কুকারটা কিন্তু খুলছি, ঠিক আছে? খুলে দিলাম। ডিমটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন, সেদ্ধ হয়ে গেছে ডিমটা। এই দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলের উপরে কিন্তু এটা এখন দেখলাম। এই দেখুন ডিমটা কিন্তু আমি এখন ছুলে দেখাচ্ছি, কি সুন্দর দেখুন ডিমটা উঠে আসছে, কোনো অসুবিধা হচ্ছে না, দেখেছেন? এই যে কি সুন্দর চোচা সহ বেরিয়ে এলো। এই যে ডিমটা কত সুন্দর দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমার ডিমগুলো ছোলা হয়ে গেল। এরপর কিন্তু এই যে চলে এসেছি ওই ভাগ্নির বাড়িতে, হলুদ কোটা হচ্ছে, রাতের অনুষ্ঠান আছে, আবার গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হবে, তারপর মেহেন্দি উৎসব। দেখতে থাকো তোমরা। এরপর আবার শাড়ি পরে এলাম, এসে শাশুড়ি আমি খেয়ে নিচ্ছি, বলছে খেয়ে যেতে, তো খাবো না, পরে জোর করে খাওয়ালো, তো খেতে বসে পড়লাম। না করছি তাও দিছে। এখন বাজে সন্ধ্যে 6টা,
এখন যাচ্ছি আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে। বিয়ের আগের দিন গঙ্গাকে নিমন্ত্রণ করে আসতে হয়, তারপর পরের দিন সকালে জল ভরতে যেতে হয়। দেখো তাহলে। আর এখন আমি কিন্তু শাড়ি পরিনি, একটা চুড়িদার পরে নিয়েছি গ্রিন কালারের, কেননা বেশিরভাগই পরেছিল সবুজ কালারের, তো আমি গ্রিন কালারের চুড়িদার পরেছি। আর শাড়ি নিয়ে সামলাতে পারবো না বলে পরিনি। তারপর চলে এলাম গঙ্গা নিমন্ত্রণ করে। এই যে সাজিয়েছে, পানি বসে গেছে, মেহেন্দি উৎসব হবে এখন, একটু ডান্স করবে সকলে মিলে। আমরাও বসে পড়েছি একটু দেখার জন্য। আমার মেয়েও ডান্স করবে। এই যে দেখো, ওইদিকে আমার মেয়ে ডান্স করছিল মেহেন্দি উৎসবে। ও ডান্স করার পরে তারপরে একে একে সবাই ডান্স করছিল। এখন বাজে রাত 10টা, মেহেন্দি লাগানো শুরু হলো, কখন শেষ হবে জানি না। বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওর সাথে। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।